তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? হাদিস বলছে মানুষকে বেশি ভালোবাসো না, কারোর সাথে অতি মাত্রায় বন্ধুত্ব করো না, হতে পারে কোনো একদিন দুশ্মন হয়ে যাবে। কেন তুমি আল্লাহকে এত এত আল্লাহর বিষয় তোমার এত ধারণা খারাপ কেন? তুমি বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হবা না। আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়াই গুনাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছে ক্ষমাকারী, দয়ালু। আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। মনে রেখো একটা কথা, যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না। যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না। পরিস্থিতি তোমার উল্টে যাবে। দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে। এক সময়ে মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা। আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে, উল্টা বলে, এ কথাও ঠিক। আরে টাকা দিয়েছো তুমি ফল খেতে, টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা সেদিন যে টাকা দিলাম, ও টাকা খরচ হয়ে গেছে, কি করলেন? টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি। আরে আমি আপনাকে ফল খেতে দিলাম, টাকা দিলাম ফল খাওয়ার জন্য, আর আপনি টাকা দিয়ে দিলেন মানে? অবাক। আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে, তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে। এইটা আপনার বউ দেখেছে এইবার রাতে। হ্যাঁ, তোমার মা এরকম, তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে। আমি রান্না করলাম কষ্ট করে, বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল, আমি এগুলো সহ্য করতে পারি না। কত কি! আপনি সন্ধ্যায় এসে দেখছেন আপনার মা বিছানায় পেশাব করেছে, উঠতে পারে না, বিছানা গন্ধ করছে। আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি, আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি। তখন আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো, তোমার মায়ের বিছানা তুমি পরিষ্কার করো। ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি তোমার মাকে দেখবো মানে? আপনার মা অকথ্য ভাষায় গালি দেয়, এ কথাও ঠিক। নেন এবার কি করবেন? এত কিছু করার পরেও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবো না। আমি বলি না, আল্লাহ বলেছে। এত কিছু বলার পরে তোমার মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পাবো না। ফালা তাকুল্লাহুম উফফিন ওয়ালা তানহারহুমা, এ কথা বলতে পাবো না। যুবক মনে করেছে বিয়ে করবে আর স্ত্রীকে 100 বার আই লাভ ইউ বললে সংসার টিকবে। জি না, ব্যক্তিত্ব ছাড়া সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না। ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনি চললে আপনাকে দেখে 5-10টা মানুষ প্রভাবিত হবে, দেখে শিখবে। ছেলে পিতাকে দেখে শিখবে, আমি যেন আমার পিতার মতো হতে পারি, পিতার মতো চলতে পারি। স্ত্রী স্বামীকে দেখে শিখবে, স্বামী স্ত্রীকে দেখে শিখবে। এর নাম ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব ছাড়া সংসার চলবে না, সমাজও চলবে না। নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয়, তবুও বাপ মার ঋণ কখনো শোধ করা যাবে না। আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই, তবুও বাবা মার ঋণ শোধ করা যাবে না। সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান। তা না হলে
তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই, আমার একটা মারুতি অন্তত আছে, তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ। আপনি মনের আবেগে শুধু বলবেন আল্লাহ আমার আব্বার মাফ করে দাও, এই কথাটা কবুল হলে সঙ্গে সঙ্গে আপনার আব্বার আমল নামায় নেকি জমা হয়ে যাবে, এবং আপনি যে আব্বার জন্য দোয়া করলেন এর জন্য আপনার আমল নামায় পিতা মাতার খেদমতের বড় সওয়াব জমা হয়ে যাবে। যতবার বলবেন আপনি পিতা মাতার জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, মৃত সন্তান, এবং এভাবে করবে। হায় হায়, দুনিয়া আসলে ক্ষণস্থায়ী দুনিয়া, তো প্রথমে আপনাকে বুঝতে হবে কে প্রিয়জন কে প্রয়োজন। কসম করে বলছি, যদি প্রয়োজন হয় আল হাকুমুত তাকাসুর, আপনি যত আয়োজন করেন প্রয়োজন মিটাতে পারবেন না। আর যদি প্রিয়জন হয়, আপনার যত কিছু আছে পুরো জীবনটা লিখে দিলেও ঋণ শোধ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।